কংগ্রেস টিকিট ঘোষণার প্রাক মুহূর্ত পর্যন্ত জনসংযোগ অভিযান অব্যাহত রেখেছেন করিমগঞ্জ জেলার দক্ষিণ অংশের কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী ডক্টর আব্দুস সালাম তপাদার। প্রতিদিনই তিনি বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়ায় পাড়ায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করছেন, শুনছেন এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা। জনসংযোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই তার মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। ডক্টর তপদার শুরু থেকেই একটি স্পষ্ট অবস্থান নিয়ে চলেছেন। তার বক্তব্য, কংগ্রেসের টিকিট না পেলে তিনি কোনো অবস্থাতেই প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বরং দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবে তাকে সর্বতোভাবে সহযোগিতা করবেন। দলীয় শৃঙ্খলা ও ঐক্যই তার কাছে অগ্রাধিকার, এই কথাও বারবার তুলে ধরেছেন তিনি। সমর্থকদের মধ্যেও তাকে নিয়ে আশাবাদ তুঙ্গে। অনেকেরই দাবি, আপনার টিকিট 100% নিশ্চিত, কারণ আপনি একমাত্র নির্ভেজাল ও গ্রহণযোগ্য প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অতীতে তারা মন উজাড় করে ভোট দিয়েছিলেন এবং একজন বিধায়ককে নানা উপাধিতেও ভূষিত করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা প্রত্যাশিত সেবা পাননি। সেই অভিজ্ঞতা থেকেই এবার তারা আরও সচেতন হয়ে নিষ্কলঙ্ক ব্যক্তিকেই জয়ী করতে চান। মানিকোনা অঞ্চলে আজ অনুষ্ঠিত সভায় ব্যাপক সাড়া পড়ে। বিপুল জনসমাগম ও উৎসাহে ভর করে সমর্থকরা আশা প্রকাশ করছেন, আগামী দিনে নেতৃত্বের দায়িত্ব পেলে ডক্টর আব্দুস সালাম তপাদার এলাকাবাসীর আস্থার পূর্ণ মর্যাদা রাখবেন। যখন দুইটা শর্ত রাখছি, দুইটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত যেটা আপনারা কথা মানছি, আপনারা কইছেন আমার খাইতাম 2026-ও যদি আমি কংগ্রেস থেকে টিকিট পাই আর আপনারা তো সহযোগিতা তাকে আর সঙ্গে কই আমি খালাইমু। আর 2 নম্বর শর্ত হইল গিয়ে আমার ভাই আনতে লাগে আমি বুঝা লাগবো, আমি সবার ছোট, আমার ভাই সবার লাগে বুঝিয়া যদি ভাই আনতে পারমিশন দেই না আমারে, তাহলে আপনারা কথাটা আমি মানবো এবং ইনশাল্লাহ যথারীতি চাইতেন 4-5 জনে কইছেন আমরা ঠিক আছে, আপনার কথা খুব ভালো লাগছে, আমরা 4-5 জনের দায়িত্ব দিলে আমি তো 200-250 মানুষ আমরা জমতাম পারতাম না, তাইলে আপনিও 2-4 জনের কাছে হইবা এবং ইনশাল্লাহ আমরা তারপর বইমু সারা যথারীতি আমি চিন্তা দিবা যে আমার ভাইয়ের তোরা কইছি, তখন ভাইয়ের তরফদার হইল গিয়া যদি কংগ্রেস থেকে টিকিট পাও তে খালাই পাই এখানে সন্তান কাজ হইয়া তুই ভাই, আর কংগ্রেস থেকে টিকিট পাও না কোনো নির্দল বিরদলিত বার্তায় নাই, ওখান সন্তান হই ভাই। কারণ হইল গিয়া আজ 250 মানুষের তোমার মিটিং করছো, তুমি ঘুরিবা জায়গায় জায়গায় গিয়া কিছু মানুষ একটা করবাই, মানুষ তোমার করবাই, তোমার করার বাদে যদি মানুষে লাস্টে উঠিয়া কইন স্যার বা ডাক্তার সাহেব বা আমরা তো আজ দিন থেকে আপনার দৌড়াইছি, দৌড়ানি করে আপনি টিকিট পাইছেন না, কিন্তু আমরা চাই আর এখন আপনি নিজেও হারাইতা বা কোনো এক দলতে হারাইতা, এটা তুমি রাজি না, কারণ যেহেতু তুমি চাকরি আনি আসো কোনো ফাইলা তো চাকরি দেবে না, তো চাকরি আনি সন্তান লাগি শর্ট সাপেক্ষে বন্ধ হয়ে গিয়ে তুমি হামাইও যথারীতি সন্তানটা কইছি, সন্তান পাওয়ার পরে তিনি মানছই তোর আমি দৌড়িয়ে পাই 7-8 মাস টাকা মোটামুটি হয়তো ওগুলা জেলা মিটিং আপনারা লইয়া বইছেন 50 জন 60 জন 100 জন লইয়া আইলা মিটিং মনে হয় সাউথ বর্তমান সাউথ করিমগঞ্জ যেটা আপনারা তো নর্থ নাই 1,40,000 ভোট টোটাল 27টা জিপি আছে এখন সাউথ, এই 27টা জিপির মধ্যে 11টা জিপি পুরানা নর্থর গিয়া সাউথ হামাইছে, এই 11টা জিপির মধ্যে 1,40,000 ভোট বর্তমানে সাউথ গিয়া হামাইছে নর্থ থেকে, আর নর্থর আছেন মনে করেন আরো 1.5 লাখ ভোট সাউথর না সাউথর, এবং দুইটা এক হয়ে সাউথ গেছিল তো মুসলমান এক সাইডে কাটিয়া নিয়ে এখানে করিয়া এখন এখানে মুসলমান কনস্টিটিউন্সি বানাই দিচ্ছেন। আর ওই যে আমরা গরুয়া বৈঠক দেখবো আমরা বইছি বর্তমান এই পরিস্থিতি মোকাবিলা তারি খালি গুইনো না ই চেইনবু জেলা আঙ্গুর ধরে দুটা ধরে জেলা আঙ্গুর ধরে ও হিসাবে আল্লাহর হুকুম হইছে দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছিয়ে আসছে, হয়তো আমরা এনে যাবা যারা বইছি হকলে জানি না, আই স্বয়ং আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া যদিও আমরা যাচ্ছিয়া মাতিয়া ইনো আনছি বা তাইতেনো আমরা সম্পর্ক হিসেবে ইনো আইসই এমএলএ যুগার স্বচ্ছ ক্যান্ডিডেট চাইলে একমাত্র ডাক্তার আব্দুস সালাম বর্তমান নর্থ করিমগঞ্জের মধ্যে সাউথ নর্থ ইয়া আমরা সাউথ নর্থ গিয়া এখন আপনার আমার গেছে সাউথের মধ্যে গুড়িয়া মা দিল তো নর্থ সাউথ নর্থ একই কথা। এখন যদিও আমরা এখন সারা আল্লাহ হয়ে গেছে মিলজুল হয়ে গেছি গিয়া, আর সারল্লাহার ক্যান্ডিডেট খাইতে গিয়ে আমরা এখন ওর সাহায্য সম্পর্ক করা লাগতো আল্লাহর হুকুমিলে যে টিকিট আনা যায় কিলা, টিকিট আনতে সাহায্য করা যায় কিলা, আর সাহায্য করিয়া যদি আল্লাহর হুকুম হয় জিতানি যায়
তে আইজ আমরা এক বিদায় আসলা বর্তমানে তাই না আসুন মাটি না আসুন আসমান তাই না আমরা মুসলমানের বুটে আমরাও নাম ইসলাম তখন 108 লাগাইয়া তাহলে একবার নাই এক করি 3 বার করে বিদায় স্থানে বানাইয়া আইজ টাইম টানোর চেয়ার বসাইতা করিয়া টান জান বসাইতা করিয়া দৌলত বসাইতা করিয়া আইজ তাই খানো বেসই মামার এক কুদামে দিন খানো বেসই আমরা সারারে সারিয়া নর্থর যা বুকে রাস্তা সারারে একেবারে ফেলাই আইজ তাই খানো বেসই খাটিগুড়া আর খাটিগুড়া গিয়াও হবো মামায় হয়তো তাহলে এই প্রস্তুতি দিলাই তো পারে যে টিকিটও তোমারে দিলাইছি হে তাকে আনসলাম আমি টিকিট দিমু কইয়া আমি টিকিট দিলাইছি তোমরা এখন বুট হারাই দেখুন তোমরা বুট বিক্রা ও মামার যে ক্যান্ডিডেট আসতো বিগত আজ 32 বছর আগ থেকে বেটা বিজেপি উড়িয়ার ও হেও নির্দল দেয় হইব আর তারেও ভোট দিবা আর হেও জিতব বুড়িয়া আমরা ক্যান্ডিডেট আইবা গান বালা হরি আপনারা জানিয়ে রাখবো একটা জিনিস খেয়াল রাখবা আপনারা আমরা আপনারা চেষ্টা করবো আল্লাহর কুমুল নবী রাসূলুল্লাহ কতটুকু সাহায্য করা যায় আপনার টিকিট আনা হিসাবে বলা আর যদি আল্লাহর কুমুল আপনি ক্যান্ডিডেট বনে যায় যে আপনারা সাহায্য করি আমরা এমএলএ বানানোর মতো প্রস্তুতি নিব কিন্তু গুড়িয়া হাসরি ও যে বাজার আমরা বইছি এরা সারা হইলাম আমরা ফেটর বুকা মানুষ না আছে আমরা পানির ব্যবস্থা না আছে আমরা রাস্তার ব্যবস্থা না আছে আমরা অন্য কোনো ব্যবস্থা আইজি অবস্থা যারা বইছি না অনুরোধে আছে করিমগঞ্জ থেকে মইনুল হকের প্রতিবেদন ভয়েস 365 বাংলা।